আপনি কি জানেন ভালোবাসা প্রকাশের সবচেয়ে শক্তিশালী ভাষা কোনটা? অবাক হবেন না, এটা কোনো শব্দ নয়, বরং একটা ছোট্ট স্পর্শ। একটা স্পর্শ যা হাজারো না বলা কথা বলে দেয়, যা সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা বিশ্বাস আর নিরাপত্তাকে জাগিয়ে তোলে। কিন্তু স্পর্শ তো সবাই করে, তাহলে বিশেষ কি আছে এতে? বিশেষত্বটা লুকিয়ে আছে তার ধরনে, তার আন্তরিকতায়। আজ আমরা এমন 7টি স্পর্শের কথা জানব যা একজন নারীর শুধু শরীর নয়, তার আত্মাকেও ছুঁয়ে যায়। এই স্পর্শগুলো তাকে আপনার প্রতি এমনভাবে আকৃষ্ট করে যা হয়তো হাজারো দামি উপহারও করতে পারে না। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা প্রায়ই ভাবি ভালোবাসা মানে শুধু মুখে বলা কিছু সুন্দর কথা, একসাথে সময় কাটানো বা উপহার দেওয়া নেওয়া। কিন্তু এর বাইরেও ভালোবাসার একটা নীরব ভাষা আছে, আর সেটাই হলো স্পর্শ। তবে যে কোনো স্পর্শই ভালোবাসা নয়। একটা আন্তরিক, সম্মানজনক এবং সঠিক জায়গার স্পর্শ ভালোবাসার গভীরতাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, যেমন নারীর মন জয় করার সহজ উপায় বা মেয়েদের দুর্বল জায়গা। এইসব শিরোনাম দিয়ে অনেক কথাই বলা হয়, কিন্তু সত্যিটা হলো কোনো দুর্বল জায়গা নয়, বরং কিছু সংবেদনশীল অনুভূতি থাকে যা সঠিক স্পর্শে জেগে ওঠে। আজ আমরা সেই রকমই 7টি স্পর্শের রহস্য উন্মোচন করব, যা কোনো নারীকে আপনার আরও কাছে নিয়ে আসবে, আপনাদের সম্পর্ককে করবে আরও মজবুত। 1 নম্বর, নাভির চারপাশের আলতো স্পর্শ। ভিডিওর শুরুতেই আমি নাভির কথা বলেছিলাম, আর আপনারা হয়তো কিছুটা অবাক হয়েছিলেন। কিন্তু মানবদেহের কেন্দ্রবিন্দু এই নাভি, এবং এর চারপাশের অংশটুকু খুবই সংবেদনশীল। যখন একজন পুরুষ খুব বিশ্বাস এবং ভালোবাসার সাথে তার সঙ্গিনীর কোমরের উপর দিয়ে পেটের কাছে বা নাভির আশেপাশে আলতো করে হাত রাখে, তখন সেটা শুধু একটা সাধারণ স্পর্শ থাকে না। এই স্পর্শটা একটা গভীর সুরক্ষার অনুভূতি তৈরি করে। এটা বোঝায় যে আপনি তাকে কতটা বিশ্বাস করেন এবং তার কতটা কাছাকাছি থাকতে চান। এই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, কোনো কামনা নেই, আছে শুধু নির্ভরতা আর আনসীম। যখন আপনারা পাশাপাশি বসে টিভি দেখছেন বা শুয়ে গল্প করছেন, তখন আপনার এই আলতো ছোঁয়া তাকে বোঝাবে যে আপনি তার শারীরিক এবং মানসিক দুটো উপস্থিতিরই খেয়াল রাখছেন। এই স্পর্শটা তাকে নিরাপত্তা দেয় এবং সে অবচেতন মনেই আপনার কাছে আরও বেশি আত্মসমর্পণ করে। এটা কোনো দুর্বলতার সুযোগ নেওয়া নয়, বরং তার ভরসার সম্মান করা। 2 নম্বর, কোমরের উষ্ণ বেষ্টন। কোমর হলো এমন একটি জায়গা যা ভীষণ ব্যক্তিগত। এখানে অধিকার সবার থাকে না। যখন আপনি আপনার সঙ্গিনীর কোমরে হাত রাখেন, তখন সেটা শুধু তাকে ধরে রাখা বোঝায় না, এটা একটা অধিকারের প্রকাশ, একটা মালিকানার মিষ্টি ঘোষণা। কিন্তু এই অধিকার জোর করে আসে না, আসে ভালোবাসা আর বিশ্বাস থেকে। ধরুন আপনারা রাস্তা দিয়ে হাঁটছেন, আর আপনি আলতো করে তার কোমর জড়িয়ে ধরে তাকে রাস্তা পার হতে সাহায্য করছেন। এই ছোট্ট কাজটা তাকে বুঝিয়ে দেয় যে আপনি তার কতটা খেয়াল রাখেন। এই স্পর্শটা বলে, আমি তোমার পাশে আছি, কোনো ভয় নেই। এই স্পর্শ দায়িত্ব, ভালোবাসা আর মালিকানার এক গভীর ঘোষণা। নারী তখন কেবল একটা স্পর্শ পায় না, সে পায় নিরাপত্তা। সে মনে মনে বোঝে এই মানুষটা আমাকে আঁকড়ে রাখতে চায়। আর সেই গভীর ভরসা থেকেই সে নিজের অজান্তেই আপনার দিকে আরও বেশি ঝুঁকে পড়ে। কোমরের স্পর্শ শুধুই কামনা নয়, এটা একটা গভীর দায়িত্ব যা একজন নারীকে নিজের করে তোলে। 3 নম্বর, হাত এবং আঙুলের জাদু। কখনো কি ভেবে দেখেছেন হাত ধরাটা কতটা সাধারণ অথচ অসাধারণ একটা অনুভূতি? একটা সম্পর্কে শুরু হয়তো হাত ধরার মাধ্যমেই হয়। যখন আপনি প্রথমবার তার হাত ধরেন, তখন শুধু দুটো শরীর কাছাকাছি আসে না, দুটো মনও এক হয়ে যায়। আঙুলের ফাঁকে আঙুল জড়িয়ে ধরা মানে হলো তুমি আর আমি মিলে আমরা হলাম। নারীর হাত শুধু কোমল নয়, ওখানে লুকিয়ে থাকে তার বিশ্বাস। যখন সে আপনার দিকে হাত বাড়িয়ে দেয়, সে শুধু তার শরীর নয়, তার হৃদয়ও বাড়িয়ে দেয়। হাত ধরা মানে আমি তোমার পাশে থাকতে চাই, আমি তোমায় বিশ্বাস করি। একটা আলতো হাতের চাপ তার মনের হাজার দুশ্চিন্তা দূর করে দিতে পারে। সে মনে করে আপনি তাকে কখনো ছেড়ে যাবেন না। হাতে হাত রাখলে সে নিজেকে নিরাপদ ভাবে এবং শান্তভাবে ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে চায়। 4 নম্বর, চোখের ভাষা ও দৃষ্টির গভীরতা। কথায় বলে চোখ মনের আয়না।
কখনো কি এমনভাবে কারো চোখের দিকে তাকিয়েছেন যেখানে মনে হয়েছে সময় থেমে গেছে, পৃথিবী থেমে গেছে? নারীর চোখে লুকিয়ে থাকে তার ভালোবাসার নীরব কবিতা। চোখে চোখ রাখা কি শুধু দেখা, নাকি এটা একটা গভীর প্রতিশ্রুতি? নারীর চোখ শুধু তার রং বা আকৃতি সৌন্দর্যে সীমাবদ্ধ নয়, এটা তার আত্মার দরজা। যদি আপনি তার চোখে গভীরভাবে তাকাতে পারেন, তাহলে তার ভেতরের আবেগ, ভয়, ভালোবাসা সব দেখতে পাবেন। চোখে চোখ রাখা মানে আপনি বলছেন, তুমি একা নও, আমি তোমাকে বুঝতে চাই। এই দৃষ্টিতে থাকে এক ধরনের শব্দহীন স্পর্শ, যা নারীর হৃদয়কে নাড়িয়ে দেয়। অনেক নারী মুখে সব কথা বলতে পারে না, কিন্তু তার চোখ সব বলে দেয়। তার চোখের ভাষা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি শুনতে পাবেন সে বলছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে নিরাপদ বোধ করি। যখন আপনি ভয় বা সংকোচ ছাড়া আত্মবিশ্বাসের সাথে তার চোখে চোখ রেখে কথা বলেন, তখন আপনি শুধু তার শরীর নয়, তার আত্মাকেও ছুঁয়ে ফেলেন। এই দৃষ্টি হলো এমন এক স্পর্শ যা চিরকাল তার মনে গেঁথে থাকে। 5 নম্বর, চুলের মায়াবী স্পর্শ। কখনো কি খুব ধীরে, খুব মমতায় তার চুলের ভেতর দিয়ে হাত চালিয়ে দিয়েছেন? জানেন কি, নারীর চুলের স্পর্শ মানে তার গভীরে ঢুকে যাওয়া। চুলে হাত রাখলে সে কেন চোখ বন্ধ করে শান্ত হয়ে যায়? কারণ নারীর চুল তার আবেগের এক নরম জমিন। এখানে শুধু ঘ্রাণ থাকে না, থাকে স্মৃতি, ভরসা আর আত্মিক উষ্ণতা। চুলে স্পর্শ করা মানে আপনি বলছেন, আমি তোমার পাশে আছি ছায়ার মতো। যখন আপনি হালকা করে তার চুলে হাত রাখেন বা তার এলোমেলো চুলগুলো কানের পাশে সরিয়ে দেন, তখন সে শুধু ভালোবাসা অনুভব করে না, সে নিজের অজান্তেই শান্ত হয়, ঘনিষ্ঠ হয়, আপনার কাঁধে মাথা রাখে। চুলের স্পর্শ এক অসীম কোমলতার প্রকাশ, যেখানে কামনা নীরব হয়ে যায় আর স্নেহ জেগে ওঠে। এই ছোঁয়া বলে, তুমি শুধু আমার নও, তুমি আমার যত্নেরও। আর ঠিক তখনই সে নিজেকে সম্পূর্ণরূপে আপনার হাতে তুলে দেয়। এই স্পর্শ নারীকে জানিয়ে দেয় তাকে সম্মান করা হচ্ছে, ভালোবাসা দিয়ে ছোঁয়া হচ্ছে, আর সেই মুহূর্তেই সে আপনার আরও কাছে চলে আসে। 6 নম্বর, পিঠ বা কাঁধে ভরসার স্পর্শ। কখনো কি একজন নারীর কাঁধে হাত রেখে বলেছেন, ভয় পেও না, আমি আছি? জানেন, পিঠে বা কাঁধে একটা আলতো স্পর্শ তাকে কতটা নিরাপত্তা দিতে পারে? কাঁধে হাত রাখলে সে কেন আপনার দিকে আরও একটু হেলে পড়ে? কারণ নারীর কাঁধ আর পিঠ হলো সেই জায়গা যেখানে সে তার সারাদিনের ক্লান্তি, তার সব ভার নামিয়ে রাখে। আর যখন আপনি সেখানে হাত রাখেন, আপনি কেবল তাকে ছুঁয়ে দেন না, আপনি তার ভার নিজের কাঁধে ভাগ করে নেন। এই স্পর্শ এক গভীর আশ্বাস, তুমি একা নও, আমি আছি তোমার সবটুকু নিয়ে। এই স্পর্শে কামনা নেই, আছে গভীর মানবিকতা। এটা বলে, তুমি আমার দায়িত্ব, আমার সম্মান, আমার সঙ্গী। আর তখনই নারী অনুভব করে, এই মানুষটার হাত আমি কখনো ছেড়ে দিতে চাই না। বিশেষ করে যখন সে ক্লান্ত, উদ্বিগ্ন বা চিন্তিত থাকে, তখন আপনার এই ছোট্ট স্পর্শটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কাঁদো কাঁদো মুহূর্তে যখন সে প্রায় হারিয়েই যায়, তখন আপনার এই একটা স্পর্শই তাকে বুঝিয়ে যায় যে তার পাশে কেউ আছে। 7 নম্বর, আবেগঘন মুহূর্তে সান্ত্বনার স্পর্শ। মানুষের জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তগুলোতে একটা ভরসার স্পর্শই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। যখন সে কোনো কারণে ভেঙে পড়েছে, কাঁদছে, তখন আপনার হাতের আলতো ছোঁয়া কি তাকে বলেছে যে আপনি একা নন? সেই ছোট্ট স্পর্শটাকে শুধু তার শরীর ছুঁয়েছে, নাকি তার ভাঙা মনটাকেও জোড়া দিয়েছে? একজন নারীর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে শব্দের থেকে বেশি কাজ করে একটা সান্ত্বনার স্পর্শ। যখন সে হতাশায় ডুবে থাকে, তখন তার হাতটা ধরে বা কাঁধে আলতো করে চাপ দিয়ে আপনি বুঝিয়ে দেন যে আপনি তার পাশে আছেন। এই স্পর্শ কোনো সাধারণ ছোঁয়া নয়, এটা একটা গভীর আবেগের ভাষা। আপনি তাকে বলছেন, আমার কাছে তুমি নিরাপদ, আমি তোমার দুঃখ ভাগ করে নেব। এই স্পর্শে তার মন শান্ত হয়, তার হৃদয়ে নতুন করে শক্তি জন্মায়। এটাই সত্যিকারের ভালোবাসার মুহূর্ত, যখন কোনো কথা নয়, শুধু স্পর্শই প্রধান ভাষা হয়ে ওঠে। এই স্পর্শেই লুকিয়ে থাকে একটা সম্পর্কের সবচেয়ে সুন্দর রোম্যান্স, যার জন্য কোনো শব্দের দরকার হয় না। আর তখনই সে সব ভয় ভুলে শুধু আপনার স্পর্শে আত্মসমর্পণ করে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম ভালোবাসার সেই নীরব ভাষা সম্পর্কে। মনে রাখবেন, নারী শুধু শরীর নয়, তার মন এবং আত্মায় স্পর্শ করুন।
সম্মান, বিশ্বাস আর আন্তরিকতা দিয়ে যখন আপনার স্পর্শ তাকে ছুঁয়ে যাবে, তখনই আপনাদের সম্পর্ক চিরন্তন হবে। ভালোবাসা শুধু কথাই নয়, অনুভূতিতে প্রকাশ করুন। আপনার সঙ্গীর স্পর্শের ভাষা বুঝতে শিখুন, দেখবেন আপনাদের সম্পর্কটা আরও কত সুন্দর হয়ে উঠেছে। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন। ভালোবাসার এই গভীর অনুভূতিগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আর ভবিষ্যতে এমন আরও মন ছুঁয়ে যাওয়া ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল রনি এআই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন আর ভালোবাসায় থাকবেন। ধন্যবাদ।